বাংলাদেশের এবারও আমরা দেখব খুব সম্ভবত ঘাটতি বাজেট হবে 3.5% মতো আর কি আমরা যে হিসাব করেছি। পৃথিবীতে আমরা জানি অনেক গবেষণা করা আছে, এখানে বলা হয় মোটামুটিভাবে একটা দেশের ট্যাক্স জিডিপি রেশিও 15% হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 15%কে যদি বেসিক ধরি, তাহলে 15%-এর সঙ্গে আপনি আরও যোগ করতে পারেন, আরও 7 থেকে 8% সরকার অতিরিক্ত খরচ করতে পারে। তাহলে মোটামুটিভাবে আমরা মনে করতে পারি যে ট্যাক্সটা এই বাজেটের আকারটা জিডিপির তুলনায় এটা 20 থেকে 22 ভাগ পর্যন্ত হওয়া উচিত ছিল বাংলাদেশের কনটেক্সট অ্যাটলিস্ট। ঘাটতি বাজেটের পরিমাণ কত সেটার উপরে নির্ভর করে যে এটা কোনো রিয়েলিস্টিক প্রপোজিশন কিনা। বাংলাদেশের কনটেক্সটে মোটামুটিভাবে বলা যায় যে বাংলাদেশের সরকার সবসময় তারা কিন্তু একটা সীমার মধ্যে ঘাটতিটাকে রেখেছেন। ইকোনমিস্টরা মনে করেন যে ঘাটতি বাজেট যদি জিডিপি 5%-এর মধ্যে থাকে, সীমাবদ্ধ থাকে, এটা কোনো ঝুঁকি তৈরি করে না। বাংলাদেশের এবারও আমরা দেখব খুব সম্ভবত ঘাটতি বাজেট হবে 3.5%-এর মতো আর কি আমরা যে হিসাব করেছি। কাজে এটা সহনীয় পর্যায়ে আছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই জায়গায় যে সরকার এই ঘাটতি পূরণ করছেন কোথা থেকে। সরকার অতিরিক্ত যদি লোন নেন এবং সেটা ওনারা করতে যাচ্ছেন ব্যাংকিং সিস্টেম থেকে, তাহলে প্রাইভেট সেক্টরের জন্য যথেষ্ট পরিমাণে তার লোন থাকবে না, প্রাইভেট সেক্টরের জন্য ক্রাউডিং আউট এফেক্ট হবে।